জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ, ঠিক কিনা? বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিনদার বানাক, আমলদার বানাক, নামাজি বানাক। এই জন্য ভাইরা আমার, জিকির শুধু জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হয় না। হাদিস শরীফে আমার পয়গম্বর বর্ণনা করে বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, খফিফাতানি আলাল লিসানি, সাকিলাতানি ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে পছন্দের শব্দ দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শব্দ দুইটার আলামত আর গুণ হইল, এক নম্বরে জবানে আল হালকা, দুই নম্বরে ওজনের পাল্লায় সবচাইতে ভারী। রাসূল বলেন শব্দ দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ ভাইরা আমার, হাদিস রাসূল বলেন, কেউ যদি সুবহানাল্লাহ একবার পাঠ করে, ইন্না ফিল জান্নাতি লাশাজারা, আল্লাহ পাক ওই বান্দার জান্নাতে একটা সুন্দর ফলের গাছ লাগায় দেয়। একবার বলছেন তো একটা ফলের গাছ লেগে গেছে, তা আস্তে কইলেন কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। জবান দিয়ে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? জবান দিয়ে নেতাদের স্লোগান দেন, নেতাদের কথা বলেন। যেই জবান দিয়া একটা চায়ের বিনিময়ে নেতার স্লোগান দিতে পারেন, জান্নাতে গাছের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে, সেই আল্লাহর জন্য সুবহানাল্লাহ আওয়াজটা উচ্চ স্বরে দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান যদি দাবি করেন জবানে আল্লাহর জিকির উঠাবেন, বাথরুমে যাবেন দোয়া পড়বেন, ঘুম থেকে উঠবেন দোয়া পড়বেন, ঘুমের সময় দোয়া পড়বেন, বাথরুম থেকে বের হবেন দোয়া পড়বেন, যখন রাস্তায় হাঁটবেন হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের একটা মাত্র কাজ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যদি প্রত্যেকটা যুবক চিন্তা করে জবান দিয়ে এখন থেকে আল্লাহর জিকির উঠায় নেবে, দেখবেন এই বান্দা ইনশাআল্লাহ কোন প্রকার গুনাহের রাস্তায় যেতে পারবে না, তার জিকির তাকে গুনাহ থেকে দূরে রাখবে। সে যখন 24 ঘন্টা আল্লাহর জিকির উঠাবে, 24 ঘন্টা আল্লাহ পাকের গোলামি করবে। বান্দার গোলামি বাদ দেন, দুনিয়ার নেতাদের গোলামি বাদ দেন। অনেক ঘুরছেন নেতাদের পিছনে, কিচ্ছু দেয় নাই আমাদেরকে, শুধুমাত্র কলা গাছ ঝুলায় দিছে আমাদের সামনে। এই কারণে বলতে চাই, যার পিছনে দৌড়ায় লাভ নাই, তার পিছনে দৌড়ানি বন্ধ করে যার পিছনে ছুটলে ফায়দা, তার পিছনে ছোটা উচিত। প্রত্যেকটা যুবক যদি আল্লাহর পিছনে ছুটে, ফায়দা আছে না নাই? দ্বীনের পিছনে ছুটলে ফায়দা আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে,
যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে, মসজিদের কোণে বসে জিকির যত করই বসে, মসজিদের কোণে বসে জিকির যত করই বসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা সন্ত্রাসীকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? সমাজে বাঁচার মতো বাঁচবো, একদিন বাঁচবো সিংহের মতো। দালালি করে গোলামি করে 1000 বছর বাঁচার চাইতে আল্লাহর গোলামি করে 1 সেকেন্ড বাঁচাটা দাবি বাঁচা। ঠিক কিনা? প্রত্যেকটা যুবক যদি চিন্তা করে, আমরা এই সমাজের এই যুবকরা যদি ভাবে যে আমরা এই সমাজের এমন হয়ে যাব, 10 জন যুবক একসঙ্গে হব, দাড়ি রাখবো, টুপি রাখবো, পাঞ্জাবি পরবো, এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না, দোষ ঘুষ চলবে না, একবার ইনশাআল্লাহ এই এলাকা 1 মাসের ব্যবধানে এই স্মরণের এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এই সমাজে যত এই সমাজে যত অন্যায় অবিচার করে অধিকাংশই যুবকেরাই করে। ঠিক না? যত গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ যা কিছু আছে নেশা জাতীয় দ্রব্য, এগুলোর সঙ্গে যুবকদের সঙ্গে জড়িত আছে। বিশেষ করে কিশোরদের কথা বলি, এখন তো কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে সমাজে সমাজে। বাবার গলায় চাকু দিয়ে তারপরে হুন্ডা কিনে, আর হুন্ডা কোনো মতে পাশার নিচে বসাইতে পারলে নিজের বিশাল বড় প্রধানমন্ত্রী বলে। খালি পিছন থেকে হর্ন দিবে, সামনে থেকে সিএনজি ওয়ালা যদি সাইড না দেয়, আমি এলাকার চেয়ারম্যানের ভাতিজার ঘরের পুতের ঘরের নাতির ঘরের ভাই, এদের তার পরিচয়। ওরে কানের নিচে চোখ বন্ধ করে এখলাসের সঙ্গে থাপ্পড় মারবেন, দেখবেন এখানে থাপ্পড় নেওয়ার মতো জায়গা নেই, মাটিতে পড়ে গেছে, কিন্তু ভাব দেখবে মনে হয় বাপরে বাপ সে জানি কি। বয়স নাক টিপ দিলে দুধ বের হবে। 14-15 বছরের পোলাপান কিশোর গ্যাং দিয়া এলাকায় মাস্তানি করে বেড়ায়। এটা দোষ বাপ মা। বাপ মা ঠিক মতো লালন পালন করে নাই, রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল এমনি নিয়ে বাস খেলে। আমি দেখছি তো এটা আমার অফিসে একবার এক ছেলে, এটা আরো 2 বছর আগের কথা, তখন জানতাম না যে এগুলো আছে। ও দরজা বন্ধ, আমি যে পাশে বসা তার খেয়াল নেই, ও পাশের রুমে, অথচ সামনে যা সামনে যা। আমি কি কার সাথে কথা বলি? ওর কানে হেডফোন। অনেকক্ষণ ধরে আমি একবার তাকাই, আবার দেখি সে হা 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 দে 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 দে। কিছুক্ষণ পরে একটারে কইলাম, কিরে কি করে, কার সাথে কথা বলে, পাগল হয়ে গেছে নাকি? আয় হায় হুজুর, কি করে জানেন না? কি করে? ও খেলে। কি খেলে? গেম। গেম খেলা তো ভালো কথা, খেলবে তো কথা কয় কে? গেম তো ছোট থাকতে আমরাও খেলছি। 11 সেট ছিল না? তো সাপ খেলা খেলেন নাই? সারাদিন তো এটাই খেলছি আমরা। তো এই যে খেলবে ভালো কথা, খেলুক না, তবে কথা কয় কে? এটা হলো ওই কোয়ালিটির গেম। বসছে এখানে কিন্তু খেলতেছে আমেরিকান লোকের সাথে। হায় হায়, আমি পিছন দিয়ে যা দিছি একটা মাথার ভিতরে ঠুয়ে তা আমরা দেখে পাবো। সাথে সাথে মনিটরের যে সুইচ আছে এটা বন্ধ করে দিচ্ছি। আমি কি হয়েছে, তোমার সমস্যা কি? আর কথা কয় না। পরে বুঝতাম যে এই খেলা হইলো এমন খেলা, যে এই খেলা পোলা বান্ধে
পাবনা কি বলে মানসিক যে হাসপাতাল আছে, মেন্টাল যে খানা, ওই জায়গা পর্যন্ত ভর্তি দেওয়া লাগতেছে এখন যুবকদের। সেদিন একটা ভিডিও দেখলাম, মসজিদে হারাম শরীফে বসা, কাবায় চত্বরে বসা, দেখছেন কিনা জানি না, ফেসবুকে ভাইরাল হয়েছে এই ভিডিওটা। একটা হাজি সে এহরামের কাপড় পরে হজের মাতাফে বসে বসা এই ফ্রি ফায়ার খেলতেছে। বলেন সমাজ কোথায় গেছে? আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়া খুব খুশি করে ফেলছেন। আমার সন্তান যা চাই আমি তাই দেই, যা চাই তাই দেন। তা আপনার সন্তানকে আপনি গাঁজা দেন, গাঁজা কিনে দেন, দেবেন না তো? এটা তো দিবেন না, দেন না কেন? মোবাইল একটা হাতে ধরে দিচ্ছে, হুন্ডা একটা হাতে পায়ের নিচে ধরে দিচ্ছে, বাস। এই ছেলে এখন এলাকার ভিতরে মাস্তানি করে বেড়াইতেছে, বাবার ঘুষ নেই। এই বাবার জন্য এটা কি সম্মান না অসম্মান? মানুষে কয় মাস্তানের বাপে যায়, মাস্তানের বাপ। এমন জীবন গঠন করেন না যে আপনার মরার পরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ মরছে, ভালো হয়েছে। এ সমস্ত যুবকগুলা মরার পরে এলাকার মানুষ শান্তি পায়, বিশ্বাস করেন না? এলাকার মানুষ শান্তি পায়, বলে যে আলহামদুলিল্লাহ মরছে, ভালো হয়েছে। ফাজিল একটা জ্বালাতন করে করে শেষ করছে আমাদেরকে। এই জন্য এমন মৃত্যু নিয়েন না যে মৃত্যুর পরে আপনার বদ্দোয়াস। এমন হায়াত গঠন করেন যে হায়াত আপনাকে মানুষ মরার পরে বলতে বাধ্য করবে না ছেলেটা ভালো ছিল। এই জন্য বাবা মাকে বলবো, সন্তান আমাদেরও আছে, আপনাদেরও আছে, এমন ভাবে পরিচালনা করেন না আদরের নামে যে সন্তান যেন জানোয়ার হয়। আর সন্তানদেরকে বলবো, এমন পথ গ্রহণ করো না যে সন্তান তোমার সম্পদ, তোমার সম্মান আর তোমার পড়ালেখা নষ্ট হয়। এটা গঠন করার বয়স, এটা ভোগ করার বয়স না। তোমার কাছে মনে হবে যে অমুকে গাড়িতে চলে, আমি কেন চলবো না? ভাই, অমুকে গাড়িতে চড়ছে সারা জিন্দগি কষ্ট মুজাহাদা করে, আর তুমি কষ্ট না করে ফিরি ফিরি ঘুরতেছো। তা তুমি এখন হুন্ডায় ঘুরতে পারবা, ভবিষ্যতে ভিক্ষা করে খাইবা। আর এখন যদি কষ্ট করো, ভবিষ্যতে হুন্ডা কেন, এর চেয়ে বড় জিনিসে চলবা। এই জন্য প্রত্যেকটা যুবককে বলবো, ইসলামের সহি পথে যেন প্রত্যেকটা যুবক চলে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে প্রত্যেকটা যুবক আদায় করবো, রাজি আছি ইনশাআল্লাহ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ আমরা একটা উঠাবো, যখনই সময় হয় আল্লাহর জিকির জবান দিয়ে করবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস শুয়ে আছি সুবহানাল্লাহ, বসে আছি সুবহানাল্লাহ। দেখবেন এই জিকির আপনাকে আল্লাহর খালেস বান্দা, প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 11টা মাস রমজান যাওয়ার পরে বাকি 11টা মাস যেন আল্লাহ আমাদেরকে একদম খাঁটি গোলামি করে যাওয়ার তৌফিক দান করে। বিশেষ করে যুবকদের, ছাত্ররা যারা আছে, যুবক ছাত্ররা এই ছাত্র বয়সে অনেক উল্টাপাল্টা হয়। প্রত্যেকটা ছাত্রকে যেন আল্লাহ পাক ভালো বানায়, এদেরকে যেন প্রেম প্রীতি নেশা এগুলো থেকে বাঁচায়। জোরে বলেন আমিন। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ, ঠিক কিনা? বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায় না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায় না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিনদার বানাক, আমলদার বানাক, নামাজি বানাক। কারণ আমাদের সন্তানদের মাধ্যমে যেন আল্লাহ পাক কখনোই আমাদেরকে বেইজ্জতি না করে। এটা অনেক বড় বেইজ্জতি। একটা সন্তানের বেইজ্জতি মানে বাপ মার জন্য দুনিয়াটা জাহান্নামের কারখানা হয়ে যায়। এই জন্য আমরা দোয়া করব, যেই সমস্ত যুব সমাজের উদ্যোগে, যৌথ উদ্যোগে আজকের এই মজমা, আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি বানাক, দিনদার বানাক, জিকিরওয়ালা বানাক, ইমানদার বানাক, সুন্নতওয়ালা বানাক। আমিন। যা কথা বললাম শুনলাম আজকের এই মজমার সাথে যাদের সম্পর্ক জড়িত, আল্লাহ পাক প্রত্যেককে যেন হায়াতে ইমানে আমলে রিজিকে ওসাআত দান করে। সকলে বলেন আমিন।
সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সভাপতি সাহেব। আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম মাস্টার, উনি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব। মুরব্বী মানুষ, আজকের সম্মানিত সভাপতি সাহেব মুখতাসার দুটা কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করে সকলে যাব। কথা বলছেন সম্মানিত সভাপতি সাহেব।